হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পরে আমি আমার ইউটিউব ভিডিওতে একটা ফুল ব্লগ দেব, কারণ আমি ম্যাক্সিমাম টাইম শর্ট রিলস পোস্ট করি। আজকে আমার ইচ্ছা হলো যে না ঠিক আছে চলো আজকে আমি একটু বড় ভিডিও শেয়ার করব, দেখি কতদূর কী করতে পারি। সকালবেলা উঠে শুধু আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে এই বিছানাটা ছাড়া, মানে বিছানা তোলা, যেটাকে বিছানা তোলা বলে। ঘুম থেকে উঠে আমার এই একটাই কাজ থাকে, আর এই কাজটা আমি খুব সুন্দর করে পারি। আর এই যে আমার ঘরের অবস্থা, আমি মার সাথেই ঘুমাই এখনো, ভালো লাগে। এগুলো সব এখন পরিষ্কার করব। হাই, কচুরলতি করবো, চিচিঙ্গা ভাজা করবো, চিংড়ি মাছ করবো। চিংড়ি মাছ কাটা হবে, পরে আসো। সকালে রুটি খাওয়া হয়ে গেছে, তো এখন মা রান্না করছে। আর আমার আজকে একটা প্রোগ্রাম আছে ব্যারাকপুরে, তো আমি সেটার জন্যই রেডি করবো। কারণ আমি লিস্ট করতে বসেছি, দুদিন আগে একটা লিস্ট বানিয়েছি, সেটা হবে না, কারণ হচ্ছে ওই লিস্ট মানে পুরো আলাদা হয়ে গেছে। তো আবার আমাকে নতুন করে লিস্ট বানাতে হচ্ছে। প্রোগ্রামের আগেই লিস্ট বানাতে যে কতবার হয়। আমার স্নান হয়ে গেছে, চলো এবার একটু স্কিন কেয়ার করে নিই। এখন আমি এই টোনারটা ইউজ করছি, এটা একটা অরিফ্লেমের টোনার। আপাতত আমি এটাই এখন ইউজ করছি, মানে গরমের জন্য এটা মাখতে বেশ ভালো লাগে। তারপর এই সিরামটা আমি একটু ইউজ করে নেব। এটা খুব ভালো, আমার এটা খুব ভালো লাগে মাখতে। স্কিন কেয়ার ডান। এই যে আমার ঠাকুর ঘর, এবার সব প্রোগ্রামের জিনিসগুলো গুছাতে হবে। চলো। তো দিদি একটা মিয়ামরের প্যাকেট নিয়ে এসেছিলো, তো এটা খুলতে আমি চলে এসেছিলাম যে কী আছে মিয়ামরের প্যাকেটের ভেতরে। তো মা আজকে অনেক কিছু রান্না করেছিল, কিন্তু আমি চিংড়ি মাছটা যেহেতু ভালো খাই, এটা দিয়ে দুপুরে খাওয়ারটা খেয়েছি। আর দুপুরে খাওয়ার পর আমার অনেক কাজ রয়েছে, আমাকে পুরো প্রোগ্রামে সমস্ত জিনিসগুলো গুছাতে হবে। তো আমি খাওয়া কমপ্লিট করেই একটুখানি শোবো যদি ইচ্ছে হয়। তো তারপর ঘুম থেকে উঠেই সমস্তটা গুছাতে হবে, তারপর আমাকে রেডি হতে হবে, কারণ আমাকে 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এই যে জুঁই ফুলও নিয়ে এসে আর আমার সমস্তটা গুছানো হয়ে গেছে, মেকআপও হয়ে গেছে, তো আমি পুরো রেডি। তো চলো বেরোনো যাক আমার প্রোগ্রামের জন্য। কি করছিস তোরা? এরকম করলি কেন? ভজ তুই ওর সাথে, ভজ হচ্ছে মেকআপ ম্যান আমাদের। খুব মজা। আস্তে কর, আস্তে কর, মেরে ফেলবি তো ওকে। তো প্রোগ্রাম আমার শুরু হয়ে গেছিলো, আর আজকের প্রোগ্রামটা এতটা ভালো হয়েছিল, আমাদের 6 তারিখে আরেকটা প্রোগ্রাম করার কথা বলেছে। তো যাই হোক, সবটা মিলিয়ে ঠাকুরের ইচ্ছায় সব ভালো হয়েছে, কোনো কিছু প্রবলেম হয়নি। আর অডিয়েন্সও এখানে খুব ভালো হয়েছিল, মানে লাস্টের দিকে পুরো ভিড় হয়ে গেছিলো একদম। ওই যে সাইডেও দেখো ওইখানটায় স্টেজের পাশে আরও ভিড় জমে গেছিলো, রাস্তা দিয়ে লোক যেতে পারছিল না। তো যাই হোক, তো প্রোগ্রাম সব মিলিয়ে ভালো হয়েছে। আর দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো তোমরা পাশে থেকো আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের ওনার প্যাক আপ প্যাক আপ প্যাক আপ প্যাক আপ প্যাক আপ